সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার নাচো তুমি ইংলিশ হিন্দি গানে। এরকম আছে কিনা? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার নাচো তুমি ইংলিশ হিন্দি গানে। নিজেদের গান ভুলে যে গাও ভিনদেশীদের গান, নিজেদের গান ভুলে যে গাও ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। প্রিয় হাজিরিন উপস্থিতি, আমাদের আগামী 14 তারিখ একটা দিবস আসছে, সেটা হচ্ছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ বাঙালি জাতি হিসেবে আমাদের একটা ঐতিহ্য মনে করি আমরা, কিন্তু আমরা মুসলমান। পহেলা মুহররম আমাদের বছরের প্রথম দিন, কথা বলেন ঠিক কিনা? আর পহেলা বৈশাখ বাঙালি হিসেবে, বাংলাদেশে বসবাস করার হিসেবে, এটা আমাদের একটা ইবাদতের রাত মনে করতে পারি আমরা। কিন্তু আমরা কি করি? এই পহেলা বৈশাখে আমরা মোটামুটি ওই যে সরকার থেকেও একটা এলাম, আবার মিডিয়ারাও বিভিন্ন ফাংশন, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করে, কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের ভিতরে এটাই ঢুকাই দিচ্ছে এরা, যে পহেলা বৈশাখ, এই বৈশাখে আমার আপনার এই পান্তা ভাত ইলিশ মাছ খেতে হবে, এই অনুষ্ঠান করতে হবে, ঢোল তবলা মোটামুটি এইগুলো আমাদের করতে হবে। এইগুলো ঢুকিয়ে দিচ্ছে আমাদের কি মিডিয়া, অপসংস্কৃতি, হিন্দু একটা কালচার আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা মুসলমান, আমরা সেটা করব না, বলেন আমিন। পহেলা বৈশাখ 1937 সালে জমিদার সম্রাটরা, খেয়াল করিয়া শুনি, জমিদার সম্রাটরা দুইটা ধাপ আছে। যখন চৈত্র মাস আসতো, বছরের শেষ হিসাবে বৈশাখ থেকে চৈত্র, এক বছর না, এই এক বছর যখন আসতো, সম্রাট জমিদাররা সেই সময় সরকারের একটা ট্যাক্স, খাজনা এগুলো আছে না, এই ট্যাক্স আদায় করার জন্য তেনারা এরকম ঢোল তবলা নিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে বলে বেড়াতো যে অমুক তারিখের ভিতরে এই বছরের ট্যাক্স খাজনা পরিশোধ করে দিতে হবে। যখন সবার পরিশোধ করা হয়ে যেত, বছরের শেষে পরিশোধ করা হয়ে গেলে এই সম্রাট জমিদাররা পহেলা বৈশাখে একটা আয়োজন করত, ঢোল তবলা নিয়ে। মোটামুটি তখন কিন্তু এত আয়োজন ছিল না, মোটামুটি একটু আয়োজন করে আনন্দ প্রকাশ করত সেই সময়কার জমিদাররা। তারপরে 1938 সালে জমিদাররা আরেকটা কাজ করত, সেটা হচ্ছে চৈত্র মাসে যখন এই যে ধান বিভিন্ন ফসলাদি উঠে যাওয়ার পরে, বাংলার একটা ঐতিহ্য উঠে যাওয়ার পরে হালখাতা করতো, শুভ হালখাতা। এখনো সেটা আমাদের আছে কিনা? কথা বলবেন। এই যে শুভ হালখাতা, বিভিন্ন দোকানে হালখাতার চিঠি দিয়ে এই যে বছরের দায় দিনা শোধ করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করত। যখন এই দায় দিনা শোধ হয়ে যেত বিভিন্ন দোকানে হালখাতার মাধ্যমে, তখন এই দোকানদাররা কি করে? মিষ্টি দেয় না? এবং ওই দোকানদাররা সেই সময় বিভিন্ন গানের অনুষ্ঠান করত, করে মোটামুটি যে চৈত মাস চলে যাচ্ছে, পয়লা বৈশাখে হালখাতা করে মোটামুটি বছরের একটা আনন্দ উল্লাস সেই সময় করত, কিন্তু সেটা ছিল ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এরপর 1938 সাল থেকে 1967 সাল পর্যন্ত এভাবেই বাংলাদেশের বা বাংলা নামে যেটা ছিল, এটা কলকাতা সহ যেটা ছিল, এটা চলে আসছে 1971 সাল থেকে। 1971 সালের পর থেকে 1989 সালে এটা আবার বেশি জোর গলায়, জোরভাবে আয়োজন করা হচ্ছে। খেয়াল করি আসলে আমাদের ইতিহাস জানা দরকার আছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, চারুকলা বিভাগের কয়েকজন তরুণ ছাত্র, যার ভিতরে সেই সময় কলকাতার তরুণ ঘোষ নামে একজন ছাত্র ছিল। কি নাম বললাম? তরুণ ঘোষ।
এটা কি মুসলমান নাকি? এ কি মক্কা মদিনা থেকে আসছে? তরুণ ঘোষ হিন্দু সাংস্কৃতিক, ইনি এই তরুণদের লিডার ছিল, কলকাতা থেকে আসছিলেন উনি। এই চারুকলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে এই যে শোভাযাত্রা নাম দিল আনন্দ শোভাযাত্রা। কি যাত্রা? আনন্দ শোভাযাত্রা নাম দিল। দেওয়ার পরে এদের কাজ কি? এরা মোটামুটি সেই সময় শুরু করে দিল যে পয়লা বৈশাখ সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটমূলে গান হবে, তবলা হবে, বড় বড় নারীদের বড় বড় টিপ দিতে হবে। নাস্তিক বর্তমান সমাজের এদের চেনার উপায় বুঝতে পারছেন? নাস্তিক মহিলাদের চেনার উপায় কি? চুল খাটো, জামা কাপড় বাঙালির মতো নাই, মোটামুটি ব্যাগ ঘাড়ে আছে, আর বুমা এক গান, মোটামুটি টিপ কপালে দেখবেন। এরা হচ্ছে রমনার বটমূলে এই পয়লা বৈশাখ আর নাস্তিক আর শাহবাগী। এদের থেকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, এই রমনার বটমূলে এদের কাজ কি? পয়লা বৈশাখে রমনার বটমূলে তবলা নিয়ে গান বাদ্যি বাজনা করবে, রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান না, কিন্তু রবীন্দ্রনাথের গান সকালবেলায় এটা করবে। মেয়েরা এই পয়লা বৈশাখের বিভিন্ন হলুদ লাল ড্রেস পরে বড় টিপ দিয়ে ওখানে অবস্থান করবে, গান বাদ্যি বাজনা করবে। আর ছেলেরা মাথায় ফেটা বাঁধবে আর এরকম সাদা ধুতি পরবে। ছেলেরা কি পরবে? সাদা ধুতি। এটা মুসলমানরা পরে নাকি? সাদা ধুতি পরবেন। কারণ এই তরুণ সমাজের সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের উদ্যোক্তা ছিলেন তরুণ ঘোষ। এভাবেই চলে আসছে। নাম দিয়েছিল আনন্দ শোভাযাত্রা। কি নাম দিয়েছিল? আনন্দ শোভাযাত্রা। কিন্তু 2011-12 সালে এসে এই পয়লা বৈশাখের এত জাঁকজমক হলো, নেটে, ফেসবুকে, ইউটিউবে, তারপর আপনার মিডিয়াতে এমন ভাবে আসলো। আর তখন তো ছিল যেই সরকার, সেই সরকারের নাম বলছি না, তিনি তো আমাদের পাশের দেশ ঘেঁষা। এই হিন্দুদের সংস্কৃতি আমাদের উপরে এমন ভাবে দিল, আনন্দ শোভাযাত্রা থেকে নাম হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। কি নাম হয়ে গেল? মঙ্গল শোভাযাত্রা। হিন্দুদের সংস্কৃতি আমাদের উপরে এমন ভাবে চাপাই দেওয়া হলো। সেই সময় সত্য কথা বলা যেত না। সরকারের নামে কোনো কিছু বললেই ওই হুজুর খারাপ, ওই আলেম খারাপ। সত্য কথার একটা অন্যরকম দাম ছিল না, আপনারা সেটা জানেন। আরো ওই কাল ঘেঁষার কারণে আমাদের উপরে হিন্দু সংস্কৃতি চাপাই দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। এদিন ওই ঠিক রমনার বটমূলে ওরকম গান বাদ্যি বাজনা, এবং কি করবে? শোভাযাত্রায় কি করবে? হাতির ছবি, মূর্তির ছবি। কি দেখছেন না আপনারা? এইগুলো কি মূর্তি পূজা করা কি যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলছেন, আনআমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ জুয়া, মূর্তি পূজা, শরাব পান করা, এইগুলো সব শয়তানের কাজ। কার কাজ? কথা বলেন, কার কাজ? শয়তানের কাজ। তোমরা এর থেকে দূরে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এর থেকে দূরে থাকো, এই মূর্তি পূজা, মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন মূর্তির সমাগমে যাত্রা করা, এর থেকে যদি তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে, সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা বাংলার মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। এই লাল সবুজের পতাকায় আমরা মুসলমান, 95% মুসলমান। এই দেশে হিন্দু সংস্কৃতি চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর ওই দিনে, বিকেলে আবার নাচো তুমি ইংলিশ হিন্দি গানে। এরকম আছে কিনা? সকালবেলা পান্তা
ভিনদেশীদের গান, নিজেদের গান ভুলে যে গাও ভিনদেশীদের গান, রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের গান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? কথা বলেন ঠিক কিনা? এই যে মূর্তি পূজা, এইগুলো যারা করবে, এদের যাতে ফেসবুকে লাইক দেবে, কমেন্ট করবে, ইন্টারনেটে যারা জড়িত থাকবে, তারা মান তাশাব্বাহা ফাহুমুহু ফাহুয়া মিন, তারা যাকে ভালোবাসলো তাদের সাথে তার হাসর হবে। এবং যারা এর সাথে জড়িত থাকলো, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি শিরক করো না। শিরক মানে কি? আল্লাহর কাছে চাই না, ওই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাই। এ যারা শিরক করবে, এই শিরক হচ্ছে, তুমি শিরক করো না, শিরক হচ্ছে বড় জুলুম, বড় খারাপ। আল্লাহ তাআলা এই শিরক থেকে, এই মূর্তি পূজা, পয়লা বৈশাখের এই সমস্ত অপসংস্কৃতি থেকে, হিন্দু সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের কি করতে হবে? ওই দিন ফজরের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকত দিবেন, যে আল্লাহ এই এক বছর কত গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দাও। ভালো কাজ করার এই বৈশাখের প্রথম দিনে হাত তুলেছি, আল্লাহ সামনে এক বছর আমাকে, আমার পরিবারকে অসুখ মুক্ত করো, দিনামুক্ত করো, আমাকে ভালো জীবন দাও, তোমার পথে চলার তৌফিক দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পয়লা বৈশাখের খারাপ অপসংস্কৃতি থেকে দূরে থেকে আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।